ओम नमो भगवते वासुदेवाय। শ্রীমদ্ ভাগবতম প্রথম স্কন্ধ অধ্যায় 15 শ্লোক নম্বর 7। যৎ সংশ্রয়া ধ্রুপদ গেহম যৎ সংশ্রয়া ধ্রুপদ গেহম। যারা এটা একটা সুরে পড়ি, যৎ সংশ্রয়া ধ্রুপদ গেহ উপগতানাম যৎ সংশ্রয়া দ্রুপদ গেহম উপাগয়ানাম রাকাম স্বয়ং ভরমুকে স্মরতু দুর্মধানাম রাজ্ঞাং শয়বরমোক্ষেশ্বর দুর্গদানাম তেজরীতম খলু ময়া অবহিতম মৎস্য চমৎস্য তেজোহতং খলু ময়াভিহতশ্চ মৎস্য সজ্জীকৃতেন ধনুয়া অধিগতা চ কৃষ্ণ সজ্জীকৃতেন ধনুষাধিগতা চ কৃষ্ণ যৎ সংশ্রয়া ধ্রুপদ গেহের উপগতানাম যৎ সংশ্রয়া দ্রুপদ গেহমুপাগতানাম রাঘম স্বয়ং ভরমুখে স্মরতু দুর্মধানাম রাজ্ঞাং শয়বরমুখে স্মর দুর্মদানাম তেজরীধম খলু ময়া অভিহিতম চ মৎস্য তেজোহিতং খলু ময়াভিহতশ্চ মৎস্য সজ্জীকৃতেন ধনুয়া অধিগতা চ কৃষ্ণ সজ্জীকৃতেন ধনুষাধিগতা চ কৃষ্ণ বলুন। যৎ সংশ্রয়া দ্রুপদ গেহমুপাগতানাম যৎ সংশ্রয়া ধ্রুপদ গেহম উপগতানাম রাজ্ঞাম স্বয়ম্বরমুখে স্মর দুর্মদানাম রাগাম ভরমুখে স্মর দুর্মধানাম তেজোহিতং খলু ময়াভিহতশ্চ মৎস্য তেজোরিতম খলু ময়া অভিহিতম চ মৎস্য সজ্জীকৃতেন ধনুষাধিগতা চ কৃষ্ণ সজ্জীকৃতের ধনুয়া অধিগতা চ কৃষ্ণ। ইয়ৎ যার কৃপায় যার কৃপায় সংশ্রয়াৎ বলের দ্বারা ধ্রুপদ গেহম মহারাজ ধ্রুপদের প্রাসাদে উপাগতানাম সমস্ত উপস্থিত সকলে রাঘাম রাজা এবং রাজপুত্রদের স্বয়ংভর মুখে স্বয়ম্বর সভায় স্মর দুর্মধানাম কামোন্মত্ত মায়া আমার ধারা অভিহত বিদ্ধ হয়েছিল চ ও মৎস্য মৎস্যাকৃতির লক্ষ্য সজ্জীকৃতেন যা আরোপণ করে দনুয়া দনুকের ধারা অধিকথা প্রাপ্ত হয়েছিলাম চ ও কৃষ্ণ দ্রৌপদী। আমি কেবল তারই কৃপার ফলে বলিয়ান হয়ে দ্রুপদ রাজভবনে স্বয়ম্বর সভায় সমাগত কামোন্মত্ত নিপতিতের প্রভাব পরাভূত করেছিলাম। আমার ধনুকের যা আরোপণ করে মৎস্যরূপী লক্ষ্য বিদ্ধ করেছিলাম এবং তার ফলে দ্রৌপদীকে লাভ করেছিলাম।
তাৎপর্য করেছেন জগৎগুরু ছিল প্রভুপাদ কি। দ্রৌপদী ছিলেন মহারাজ দ্রুপদের পরমা সুন্দরী কন্যা, এবং যখন তিনি তরুণী বালিকা ছিলেন তখন তার রূপে মুগ্ধ হয়ে প্রায় সমস্ত রাজা এবং রাজপুত্ররা তার পানি গ্রহণের আকাঙ্ক্ষী হয়েছিলেন। কিন্তু মহারাজ দ্রুপদ অর্জুনের হস্তে তার কন্যাকে সমর্পণ করতে চেয়েছিলেন, এবং তাই তিনি এক অদ্ভুত উপায় উদ্ভাবন করেছিলেন। বাড়ির ছাদে ঝুলানো একটি চক্রের আড়ালে একটি মৎস্য ঝুলিয়ে রাখা হয়েছিল, এবং উপরে তাকিয়ে সেটি কাউকে লক্ষ্য করতে দেওয়া হয়নি। ভূমিতে একটি পাত্রে জলের মধ্যে সেই চক্র এবং মৎস্যের প্রতিবিম্ব দেখা যাচ্ছিল, এবং সেই পাত্রের জলের মধ্যে সে চক্র মৎস্যের প্রতিবিম্ব দেখা যাচ্ছিল, এবং সেই পাত্রের কম্পমান জলের মধ্যে তাকিয়ে সেই লক্ষ্য বিদ্ধ করতে বলা হয়। মহারাজ দ্রুপদ ভালোভাবেই জানতেন যে কেবল অর্জুন অথবা তা না হলে কর্ণ সার্থকভাবে সে লক্ষ্যবোধ করতে সক্ষম, কিন্তু তবু তিনি চেয়েছিলেন অর্জুনের হস্তেই কেবল তার কন্যাকে সমর্পণ করতে। আর সেই রাজপুত্রদের সমাগত স্বয়ম্বর সভায় রাজন্যবর্গের সম্মুখে দ্রৌপদীর ভ্রাতা ধৃষ্টদ্যুম্ন যখন তার বয়স্তা ভগিনী দ্রৌপদীর পরিচয় করিয়ে দেন, তখন কর্ণ সেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। কিন্তু দ্রৌপদী চতুরতার সঙ্গে অর্জুনের প্রতিদ্বন্দ্বী রূপে কর্ণকে পরিহার করেন, এবং তিনি তার ভাই ধৃষ্টদ্যুম্নের মাধ্যমে তার বাসনা ব্যক্ত করেন যে ক্ষত্রিয়ের থেকে অধম কোনো পুরুষের পানি গ্রহণ করতে তিনি অক্ষম। বৈশ্য এবং শূদ্র হচ্ছেন ক্ষত্রিয়ের থেকে অধম। কর্ণকে সকলেই এক শূদ্র সুত পুত্ররূপে জানতেন, তাই এই অজুহাতে দ্রৌপদী কর্ণকে প্রত্যাখ্যান করেছিলেন। দরিদ্র ব্রাহ্মণ বেশে অর্জুন তখন কঠিন লক্ষ্যভেদ করেন। তখন প্রত্যেকে অত্যন্ত বিস্মিত হয়েছিলেন, এবং তারা সকলেই বিশেষ করে কর্ণ অর্জুনের সঙ্গে প্রচণ্ড সংগ্রামে লিপ্ত হন। কিন্তু শ্রীকৃষ্ণের কৃপায় সচরাচর যেমন ঘটে থাকে তেমনই রাজন্যবর্গের সাথে যুদ্ধের মাধ্যমে অর্জুনে তাদের সকলকে পরাস্ত করে কৃষ্ণা বা দ্রৌপদীর মর্যাদামণ্ডিত পানি গ্রহণের সৌভাগ্য লাভ করেছিলেন, যার বলে বলিয়ান হয়ে অর্জুন এই ধরনের অপূর্ব ক্ষমতার অধিকারী হয়েছিলেন। সে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের বিরহে সেই ঘটনা স্মরণ করে অর্জুন শোক প্রকাশ করেছিলেন। জয় শ্রী প্রভুপাদ কি। ওম অজ্ঞানং তিমিরান্ধস্যং জ্ঞানাঞ্জনা শলাকয়া চক্ষুন্মিলিতং येन তস্मै শ্রী গুরুবে নমঃ। নমো বিষ্ণুপাদায় কৃষ্ণপৃষ্ঠায় ভূতলে শ্রীমতে ভক্তিবেদান্ত স্বামিনিতি নামিনে। নমস্তে সরস্বতী দেবী গৌরবাণী প্রচারিণে নির্বিশেষ শূন্যবাদী পাশ্চাত্য দেশতারিণে। বাঞ্ছাকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপীশাং গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে। তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বিশ্ববানুসুতে দেবী প্রণমামি হরিপ্রিয়ে। নীলাচল নিবাসায় নিত্যায় পরমাত্মনে বলভদ্রং সুভদ্রাভ্যাং জগন্নাথায় তে নমঃ। নমো মহাভদন্নায় কৃষ্ণ প্রেম প্রধায়তে কৃষ্ণায় কৃষ্ণ চৈতন্য নাম্নে গৌরতীশে নমঃ।
গদাধরমহং বন্দে মাধবাচার্যনন্দনম মহাভাবস্বরূপম শ্রীচৈতন্যরূপিণম। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌরভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। ওম হরি ওম তৎসৎ। হরে কৃষ্ণ। তো আমরা ধারাবাহিকভাবে চর্চা করছিলাম পুনরুদ্ধায়, যথাসময়ে পাণ্ডবদের অবসর গ্রহণ। 6 নম্বর শ্লোকে গতকাল আলোচনা হয়েছে, আমি তাকে হারিয়েছি যার ক্ষণকালের বিরহে এই সমগ্র ভুবনের সব কিছুই প্রাণহীন দেহের মতো অপ্রিয় এবং শূন্য বলে মনে হলো। তো ভগবান যখন অন্তর্ধান হয়ে গেলেন, এই জগৎ থেকে অপ্রকট হয়ে গেলেন, অর্জুন ফিরে আসলেন। আর অর্জুনকে দেখে যুধিষ্ঠির মহারাজ অনেক মন্তব্য করেছিলেন। এখন অর্জুন বলছিলেন কেন তিনি এরকম বিমর্ষ হয়েছেন। বলছেন যে যার শক্তিতে আমি এত বলিয়ান, তিনি আজকে আমাদের কাছে নেই। তার মানে হচ্ছে যে ক্ষণকালের জন্য বিরহ, এটা পুরো ত্রিভুবন যেন মনে হয় শূন্যতম জগৎ স্বরূপ, মানে পুরো জগৎটা শূন্য, কোনো কিছুই ভালো লাগছে না, মানে এই জগতে সবকিছু জড়বস্তু হয়ে গেছে মনে হচ্ছে। তো আজকে বলছিল যে 7 নম্বর শ্লোকে বলছে, আমি যে দ্রৌপদীকে লাভ করেছি সেটা সমস্ত রাজন্যবর্গের সামনে আমার যে ক্ষমতা দেখিয়েছি সেটা একমাত্র ভগবান কৃষ্ণের কৃপা। হ্যাঁ, ওনার কারণে আমি দেখাতে পেরেছি। আমার এত দক্ষতার সহিত আমি এই স্বয়ম্বর সভায় দ্রৌপদীকে জিতিয়েছিলাম। স্বয়ম্বর সভায় কারণ দ্রুপদ একবার, এটা কিছু কারণ আছে। দ্রুপদের সাথে বন্ধুত্ব ছিল দ্রোণাচার্যের। কোন জায়গায় বন্ধুত্ব তাদের? গুরুকুলে। তো দ্রুপদ যেহেতু রাজার পুত্র ছিল, তো একটু গুরুকুলের সেবা থাকে বেশি। পাত্র মাজন, জানু দেওয়া, বন থেকে কাঠ নিয়ে আসা, গাভী, অশ্ব এগুলো দেখাশোনা করা, এগুলো দ্রুপদের জন্য কঠিন হয়ে যায়, কারণ ওর আশুকে বড় হয়েছে। আর দ্রোণাচার্য ছিলেন যে ব্রাহ্মণ, একজন ছিল ক্ষত্রিয় আর একজন ছিল ব্রাহ্মণ। তাদের দুজনের মধ্যে বন্ধুত্ব হয় এবং দ্রোণাচার্য ব্রাহ্মণরা পারদর্শী থাকে সবকিছু, ওনারা বিভিন্ন কাজকর্মে পারদর্শী। কেন? ব্রাহ্মণরা বেশিরভাগ গরিবই হয়, অত বেশি ধনী হয় না, 60 টাকার ভিক্ষা করে খান। তো ব্রাহ্মণ হিসেবে যেহেতু ওনার জন্ম হয়েছিল, বা আসলে এটা দ্রোণে জন্ম হয়েছে, এই জন্য ওনার নাম দ্রোণাচার্য হয়েছে। এটা আর একটা সাবজেক্ট, দ্রোণাচার্যের জন্মটা কিরকম এটা আমি বলছি না। তো এই ব্রাহ্মণরা অস্ত্রশিক্ষা পারদর্শী ছিল এবং বিভিন্ন মন্ত্র সিদ্ধিতে পারদর্শী ছিল। তো এই জন্য গুরুকুলে ওনার জন্য এই সমস্ত কাজগুলো, এই সমস্ত সেবাগুলো ইজি। কিন্তু দ্রুপদের জন্য ইজি ছিল না। দ্রুপদ সোনার চামচ মুখে নিয়ে জন্মগ্রহণ করেছে। এই সমস্ত কাজ, তখন এই কিছু কাজ এই দ্রোণাচার্য সহযোগিতা করে দিত, ফলে তাদের মধ্যে একটা বন্ধুত্ব সৃষ্টি হয়ে যায়, খুব ভালো বন্ধুত্ব। এবং দ্রুপদ এক সময় গিয়ে তার সেবা যে অনেক খরচ দিয়েছে, ওদিকে গুরুগুলো কিন্তু আবার সব সেবায় পারদর্শী হতে হয়, নাহলে গুরুদেব হয়তো অনেক সময় এই সেবাগুলোর মার্কিং করা হয়, মার্ক কম পাওয়া যাবে ব্যবহারিক আর কি। তো দ্রুপদ অত্যন্ত খুশি, অত্যন্ত মানে কি
কি বলবো, খুশি হয়ে ও বলছিল যে তুমি যখন বড় হবে আমার অর্ধেক রাজ্য তোমাকে দিয়ে দেব। তখন বলছিল আর কি, ছোটবেলায় কথা দিয়েছে। এদিকে দ্রুপদ বড় হয়ে যায়, তারপর ও গুরুকুল থেকে পাঞ্চাল রাজ্যে ফিরে যায়, এরপর বিয়ে দিয়ে করে রাজা হয়ে যায়, অনেক ব্যস্ত হয়ে যায় সে। আর এদিকে দ্রোণাচার্য ফিরে গিয়ে ও গরিব, তিনি কৃপাচার্যের বোন কৃপিকে বিয়ে করেছিল দ্রোণাচার্য। ওনার একটা পুত্র হয়েছে, ওনার নাম হচ্ছে অশ্বত্থামা। এই অশ্বত্থামা গরিবের ঘরে জন্ম। উনি অনেক শাস্ত্রে অস্ত্রে পারদর্শী, কে? দ্রোণাচার্য। তো উপযুক্ত শিষ্য খুঁজতেছিল এবং ইনকাম করার জন্য চাইছিল, কিছু শিক্ষা প্রদান করে তাদের থেকে গুরু দক্ষিণা নিয়ে তার সংসারটা চলবে। অশ্বত্থামা দারিদ্রতার কারণে অশ্বত্থামার মনে দুঃখ ছিল বেশি। তো এক সময়ে দ্রুপদের কথা মনে পড়ে গেছে। বলছে আমার এক বন্ধু তো অনেক রাজা, সে অনেক ধনী। তো তার কাছে গেল, যাওয়ার পর তো পথের মধ্যে যাওয়ার সময় রাজপ্রাসাদে প্রবেশ করার সময় ও বলছিল যে ও আসলে একটু, ওর যে চেহারা পোশাক আশাকে একটু ভিখারির মতো লাগছিল। তো এই জন্য যারা সেবক ছিল রাজার, ওরা বাধা দিয়েছে, বলছে রাজপ্রাসাদে প্রবেশ নিষেধ, আপনি ভিক্ষা করতে এসেছেন, ভিক্ষা নিয়ে যাবেন। বলছে আমি ভিখারি নই, আমি ব্রাহ্মণ। হ্যাঁ ঠিক আছে, ব্রাহ্মণ, আপনি ভিক্ষাই তো নেবেন ব্রাহ্মণ। না, আমার বন্ধুর কাছে এসেছি আমি, দ্রুপদ আমার বন্ধু। তখন রাজার সৈনিকেরা একটু ওকে তুচ্ছ তাচ্ছিল্য করেছিল। তো পরবর্তীতে দ্রুপদ শুনতে পাই যে ওর বন্ধু দ্রোণাচার্য এসেছে, কিন্তু ও চিনেও না চিনার ভান করেছে, যে তুমি ভিখারি, তুমি নিজেকে বন্ধুর পরিচয় দিয়ে আমার সম্পদ নেওয়ার জন্য চেয়েছ, তুমি আমার বন্ধু না, তুমি আমার মিথ্যা পরিচয় দিয়ে আমার থেকে আমার সম্পদ নিতে চেয়েছ। এবং বলছে তুমি যদি ভিখারি হও, তোমাকে গাবে দাম তো আমি এমনি করবো। যাও একটা গাভী নিয়ে যাও। তখন দ্রুপদ বলেছিল, দ্রোণাচার্য বলছে না, আমি বন্ধুর কাছে আমার বন্ধুর দেওয়া প্রতিশ্রুতি দিয়েছিল, সেই দেওয়া প্রতিশ্রুতি সে ভুলে যেতে পারে, কিন্তু আমি তার কাছে তার অর্ধেক রাজা চাই না। আমি ব্রাহ্মণ হিসাবে আমি একটা গাভী চাই। কিন্তু সেই যে আমাকে অস্বীকৃতি দিল, সেই জন্য দ্রোণাচার্য ভীষণ কষ্ট পেয়েছে এটাতে। কেন সে আমাকে অস্বীকার করেছে, মানে বন্ধুরূপে অস্বীকার করেছে? কেন রাজ্য দেবার ভয়ে দ্রুপদ কি করেছে? যারা রাজনীতি করে তারা অনেক সময় এই সমস্ত সম্পর্কগুলো ভুলে যায়। না, তুমি আমার বন্ধু ছিলে না, তুমি আমার কেউ ছিলে না, আপনজন ছিলে না, ভুলে যায়। তো তাকে অপমান করে তার রাজসভা থেকে তাড়িয়ে দেয়। বলছে আমি তোমার রাজ্যের অর্ধেক চাই না, আমি তোমার বন্ধুত্ব স্বীকৃতি চাই, এবং তুমি যদি আমাকে একটা গাভী দিলেও আমি সন্তুষ্ট। আমার কোনো, আমি ব্রাহ্মণ মানুষ, আমি এই সমস্ত রাজ্য দিয়ে কি করব? আমার ভিক্ষাবৃত্তি করাই ছিল। আসলে ভক্তদের সঞ্চয় কম করা উচিত, ব্রাহ্মণ সঞ্চয় কম করত, যাই দৈনিক যা ভিক্ষা যুক্ত তা দিয়ে ব্রাহ্মণের জীবন নির্বাহ করা হতো।
তো এই জন্য দ্রোণাচার্য বেশি কিছু চাইনি, বলছে একটা গাভী দিলেই হয়, গাভীর দুধ দিয়েই আমার সংসার চলবে, আর দুই একটা ছাত্র পড়ালে তো হয়ে যায়, ওদের দক্ষিণা দিয়ে। তখন তার টাকা পয়সা দিত না, গুরু শিক্ষা প্রদান করত, দক্ষিণা স্বরূপ যারা শিষ্য শিক্ষা গ্রহণ করতো ওরা কিছু টোকন বা কিছু গিফট দিত, গুরুদেব যেটা চাই সেটা দিত দক্ষিণা স্বরূপ। তো রাজা হলে অনেক দন সম্পদ কিছু দিত, যেটা গুরুকুল চলতে পারে। তো ভক্তদের সঞ্চয় করা কম করা উচিত কেন? ভক্তরা যদি বেশি সঞ্চয় করে ওরা ভগবানের ভক্তি ছেড়ে দিয়ে ওরা ভোগে লিপ্ত হয়ে যায়। আমরা যে পুত্রর জন্য আমরা সঞ্চয় করব, ও যদি ভালো পুত্র না হয়, অপুত্র হয়, তাহলে সেই সম্পদ, সেই যেটা আমি প্রসাদ খেয়ে ভগবানের ভক্তি করে অর্জন করেছি, কিন্তু সেই পুত্র সেগুলো মদের খাওয়ার জন্য, নারী বিলাসিতার জন্য ব্যবহার করবে, তারা এটা আরো জঘন্যতম অপরাধ না? এই জন্য পুত্র অপুত্র, তো পুত্রকে যথাযথভাবে যদি শিক্ষা দেওয়া হয়, আধ্যাত্মিক শিক্ষা দেওয়া হয়, তাহলে এটা যথেষ্ট। ওর জন্য সম্পদ মানে ওর আধ্যাত্মিক শিক্ষাটাই সম্পদ। আবার যদি পুত্রের জন্য যদি লেখাপড়াটা না করা হয়, মানে সুপুত্র হলো ঠিক আছে বুঝলাম, ওর জন্য সম্পদ রাখা হলে ও অপব্যয় করবে। আবার যদি রাখা না হয়, তাহলে ও যদি সুপুত্র হয়, তাহলে ও অর্জন করবে সম্পদ, ও তো সুপুত্র, ও তো সবকিছু ভালো পারে, তো ও অর্জন করবে। তো এই পৃথিবীর মানুষের একটা মেন্টালিটি হলো যে আমি যাই কষ্ট করি না কেন, কিন্তু আমার পুত্রের যেন কষ্ট না হয়, আমার পুত্র যেন সুখে থাকে, দুধে ভাতে বড় হবে, আমার পুত্র আমার বড় বাংলোতে থাকবে, বড় অট্টালিকাতে থাকবে, আমি কুটে করে থাকি, সমস্যা নেই, কিন্তু আমার পুত্র কি থাকবে? এটা একটা মানুষের সঞ্চয় করা মেন্টালিটি, পুত্রের জন্য চিন্তা করা মেন্টালিটি। কিন্তু আধ্যাত্মিক জগতে বলছেন না, আপনি পুত্রকে সুপুত্র বানান, ও বড় হলে সম্পদ আপনি নিজেই ইনকাম করতে পারবে, নিজেই সবকিছু করতে পারবে। আর যদি পুত্র হয়, আপনি সম্পদ দিয়েছেন, সব সম্পদ নষ্ট করে ফেলবে, আরো উল্টো ও খারাপ খাওয়ার জন্য সুযোগ থাকবে, এত সম্পদের মালিক তো খারাপ হওয়ার জন্য কি থাকবে? এই জন্য আধ্যাত্মিক শিক্ষা দেওয়া উচিত। তো ব্রাহ্মণ হিসেবে দ্রোণাচার্য বেশি কিছু চায়নি, কিন্তু অপমান করেছিল। কিন্তু আমরা দেখতে পাই আরেকটা বন্ধুত্ব, সুধমা আর কৃষ্ণ, এদের বন্ধুত্ব কিরকম? সুধমা অত্যন্ত গরিব, আর কৃষ্ণ হচ্ছে দ্বারকাধীশ কৃষ্ণ, দ্বারকার রাজা। তোমার বন্ধুর কাছে যাবে, সুদামার বউয়ের নাম ছিল বসুমতী, তুমি একটু চিরা নিয়ে যাও। তো ভিক্ষা করে কিছু চিরা চাউল জোগাড় করেছিল, ওগুলো দিয়ে চিরা বানিয়েছে, ধান না চাউল, ধান থেকে চিরাগুলো দিয়েছে। ও হেঁটে হেঁটে যেতে যেতে ওর কাপড়ে কতগুলো যে জোড়া লাগিয়েছে, কাপড়ে পুরো কাপড়টায় ফাটা, সব দিকে ছেঁড়া। তো আসার পর তো যখন দ্বারকায় প্রবেশ করছিলাম, তখন মনে মনে চিন্তা করছিল, এত বড় রাজা আমাকে চিনতে পারবে কিনা, মনে আছে কিনা। সে বাল্য বন্ধু, গুরুকুলে আমরা বন্ধু ছিলাম, শান্তপনির আশ্রমে বন্ধুত্ব বানিয়েছিল কৃষ্ণকে আসন পেতে বসতে দিয়েছিল, চরণ দৌত করেছিল, এরপর খাবার দিয়েছিল, জল খাবার, কৃষ্ণ এবং বলরামকে। সেদিন থেকে এই কৃষ্ণ বলরামের বন্ধুত্ব হলো সুদামার সাথে। তবে কৃষ্ণের সাথে একটু ঘনিষ্ঠ এসেছিল, এবং আরো বিবিধ লীলা হয়েছে। কোথায়? শান্তপনি মনির আশ্রমে।
ও তো এখন বড় হয়ে ও গরিব হয়ে যায়, সুদামা বিপ্র বলা হয়, বিপ্র মানে ব্রাহ্মণ, সেইও ব্রাহ্মণ। হ্যাঁ, আর কৃষ্ণ রাজা হয়ে যায়। কিন্তু যখনই প্রবেশ করছে তখন এই সিকিউরিটি গার্ড বলছে, আপনি কোথায় যাবেন? আপনি ভিক্ষা করবেন, সমস্যা নেই, ভিক্ষা দেব। না, আমি ভিক্ষা করতে আসি নাই। একই একেবারে এই ধ্রুপদ আর দ্রোণাচার্যের যে বন্ধুত্ব, একই সিস্টেম। ও ব্রাহ্মণ ও ক্ষত্রিয়, এ ব্রাহ্মণ ও ক্ষত্রিয়, একই। ওরও রাজপ্রাসাদে বাঁধা পড়েছে, বলছে আপনি ভিক্ষা করবেন, ঠিক আছে দাঁড়ান। হ্যাঁ, না, আমি ভিক্ষা করতে আসিনি, আমি আমার বন্ধুর সাথে দেখা করতে এসেছি। বলছে আপনার বন্ধুকে? আমার বন্ধু দ্বারকাধীশ কৃষ্ণ, বাসুদেব। দ্বারকাধীশ সবাই হাসাহাসি করছে, মস্কারি করতেছে। দেখো এই ভিখারি কি বলে, এই ব্রাহ্মণ কি বলে। আর এদিকে ওকে ধাক্কা মেরে গেট থেকে চলে যাওয়ার জন্য বলে। ও অনেক কষ্ট পায় এবং চিন্তা করে, মনে হয় আমি আমার বন্ধুর সাথে দেখা করতে পারবো না, বন্ধু মনে হয় অনেক বড় লোক হয়ে গেল, আমাকে মনে হয় চিনতেও পারবে না। এইভাবে কিছু মনে তনে করে আস্তে আস্তে চলে যাচ্ছিল। আর কৃষ্ণ শুনতে পেয়েছিল ওর বন্ধু এসেছে। তখন ও সাজগোজ, ওর অনেক ওয়াইফ ভগবান কৃষ্ণের, 16,108 জন। ওদের ওর সাজগোজ করাচ্ছিল কৃষ্ণকে বিভিন্ন কসমেটিক দিয়ে। আর কৃষ্ণ এগুলো ফেলে দিয়ে বন্ধুর জন্য এমন দৌড় দিল, একেবারে রাস্তায় চলে আসলো, লোকালে রাজপ্রাসাদ থেকে। তখন খুঁজে খুঁজে দেখলো, তখন বন্ধু কান্না করে চলে যাচ্ছে। তখন বন্ধুকে বলছে, তুমি কি মনে করো আমি তোমাকে ভুলে গেছি? তখন আলিঙ্গন করলো, বললো, প্রত্যেকটা কথার উত্তর দিল। এইভাবে বন্ধুকে নিয়ে এসে আর চরণ দৌত জল, ওখানে চরণের মধ্যে সব কাঠার আঘাত, পুরো ফেটে গেছে, রক্ত পড়ছে চরণ থেকে। তো কৃষ্ণ এই চরণ দেখে ওর চোখে জল চলে আসছে, আর সেই জল দিয়ে ধৌত করে দিয়েছে চরণ। সেই চরণামৃত পান করলেন বন্ধু। এ হচ্ছে বন্ধুত্ব কৃষ্ণের। কিন্তু ধ্রুপদ উল্টা তো স্বীকারই করলেন না, ও আমার বন্ধু। তো এই জন্য ধ্রুপদকে দ্রোণাচার্য পরাস্ত করেছে। কিরকম? আমি এমন যোগ্য শিষ্য বানাবো, আমার শিষ্যরাই তোমাকে পরাস্ত করবে। তোমাকে আমি পরাস্ত করার জন্য কোনো সমস্যা আমার জন্য ব্যাপারে নাই, কিন্তু আমার যে শিষ্য হবে সেই তোমাকে পরাস্ত করবে। তো অর্জুনদের থেকে শিক্ষা দেওয়ার পর গুরু দক্ষিণা স্বরূপ তাদের থেকে এই ধ্রুপদকে পরাস্ত করার জন্য চাইছিল। তো ধ্রুপদকে পরাস্ত করেছিল অর্জুন, কেউ পারে নাই। এই ধ্রুপদের মনে একটা সংকল্প করেছিল যে এই যে দ্রোণাচার্যের শিষ্য, এটাকে আমি কবজা করব। তো কিভাবে করব? আমার একটা মেয়ে হবে, মেয়েটাকে বিয়ে দিয়ে করব, মেয়ের জামাই বানাবো। এই জন্য ধ্রুপদ দ্রোণাচার্যের কাছে পরাজিত হওয়ার পর আবার যখন ছেড়ে দিল, ক্ষমা করে দিল, তখন সেই ধ্রুপদ অর্ধেক রাজ্য ভাগ করে দিল। অর্ধেক দ্রোণাচার্য নিয়ে ফেলছে, অশ্বত্থামাকে দিয়ে দিল। আর ধ্রুপদ অর্ধেক, পাঞ্চাল রাজ্যটা অর্ধেক হয়ে গেল, আর অর্ধেকের রাজা ছিল। ও ওখান থেকে অপমানিত হয়ে এসে যজ্ঞ করলো, যজ্ঞ থেকেই এই দ্রৌপদী জন্ম হয়েছে। এই জন্য যজ্ঞসেনী। দ্রৌপদীর আরেক নাম কি? যজ্ঞসেনী। এরপরে দ্রৌপদের আরেকটা পুত্র ধৃষ্টদ্যুম্ন এই যজ্ঞ থেকে আবির্ভূত হয়েছে, যেটা দ্রোণাচার্যকে বধ করার কারণ হবে। হ্যাঁ, আর দ্রৌপদীকে দিয়ে কি করবে? অর্জুনকে কাবু করবে। তো কাবু করার জন্য এটা কি করা হয়েছে? যজ্ঞটা করা হয়েছে। কিন্তু বিয়ের পরে যে দ্রৌপদী কিরকম হবে এটা তো দ্রুপদ জানতো না। তো এই জন্য দ্রুপদ রাজা কৃষ্ণের পরামর্শে সবসময়, এরপর কৃষ্ণের পরামর্শ আস্তে আস্তে সে ভালো হয়ে যায় এবং ভগবান শ্রীকৃষ্ণের পরামর্শে একটা স্বয়ম্বর সভা আয়োজন করে এবং স্বয়ম্বর সভার মধ্যে বলেছিল যে
এই আপনি যেই একটা কি বললেন সর্বসম্মান প্রতিযোগিতার আয়োজন, এই প্রতিযোগিতা এমনভাবে কঠিন একটা প্রসেসে প্রতিযোগিতাটা হবে যেন শ্রেষ্ঠ ধনুর্ধারী চিহ্নিত হয়। তো এখন কৃষ্ণ বলছে আর্যাবতের মধ্যে দুজন শ্রেষ্ঠ ধনুর্ধারী আছে, এক হচ্ছে অর্জুন আর এক হচ্ছে কর্ণ। তো কর্ণকে রিজেক্ট করার জন্য দ্রৌপদী কি করলো? দ্রৌপদী একটা ছলনা করলো। ছলনা মানে ও তার বংশ নিয়ে কথা তুলেছিল, তুমি সুতপুত্র, শূদ্র বংশ তুমি, আমি তো ক্ষত্রিয়, তো সুতপুত্র হিসেবে আমি তোমাকে গ্রহণ করতে পারবো না। তো সুতপুত্র কাকে বলে? সুত মানে সুত যারা, ওরা হচ্ছে রথের সারথি হয়, রথ দেখাশোনা করে, গাভী ঘোড়াগুলো দেখাশোনা করে, রথের চাকা লাগাই, এইসব হচ্ছে সুতের কাজ। তো অধিরথ কর্ণের বাবা, ও হচ্ছে ভীষ্মদেবের ড্রাইভার, রথের সারথি। এই জন্য অধিরথের পুত্র হচ্ছে কর্ণ। কর্ণকে পেয়েছি আমরা জানি, ওর মার নাম রাধে, রাধে কর্ণ বলা হয়। তো যাক, যেটা হচ্ছে যে মানে বিয়ে না করার জন্য একটা অজুহাত দিল, সেটা কি? তুমি সুতপুত্র। যদিও সেই অঙ্গরাজ্য ছিল, দুর্যোধন চালাকি করে তাকে বন্ধুত্ব করার জন্য অঙ্গরাজ্য প্রদান করে, তাকে বন্ধুত্ব করে, তাহলে অঙ্গরাজ কি হয়ে গেল? কর্ণ হয়ে গেল। অঙ্গরাজ কর্ণ, অঙ্গের রাজা। অঙ্গ একটা রাজ্য, এটা রাজা কে? তো এইভাবে দ্রৌপদী কর্ণকে রিজেক্ট করে অর্জুনকে লাভ করার জন্য চেষ্টা করছেন। অর্জুন আসছে কিনা। তো এইভাবে স্বয়ম্বর সময় আমরা দেখলাম যে ব্রাহ্মণ বেশ ধারণ করে ওরা এসেছিল ওখানে, পঞ্চপাণ্ডবেরা, এবং পরবর্তীতে অর্জুন এই ভীষণ পরীক্ষায় পাশ পায়। উপরে মাছ থাকবে, নিচে জল থাকবে, জলের প্রতিবিম্বের মধ্যে মাছ দেখা যাবে, সেই ওখানে জল আন্দোলিত হচ্ছে, সেই আন্দোলিত জলের মধ্যে ওই মাছটাকে তীরবিদ্ধ করতে হবে। তাও কোথায় করেছিল? চোখের মধ্যে করেছিল একেবারে। তো অর্জুন আগে থেকে চোখের মধ্যে তীর মারাটা অভ্যাস ছিল, গুরুগুলো একবার মেরেছিল না, ও পাখি সবাইকে বলছে যে তোমাদের লক্ষ্য কি? ওই পাখিটাই দেখতে হবে। কেউ দেখতেছে গেলে পিঁপড়া, কেউ দেখতেছে গাছ, কেউ দেখতেছে না অন্য কিছু। কিন্তু অর্জুনকে যখন বলা হয়েছে তুমি কি দেখতেছো অর্জুন, অর্জুন বলছে আমি পাখির চোখ দেখতেছি, শুধু পাখিটাকেও দেখতেছে না, কি দেখতেছে? তো বলছে পাখির চোখ জিজ্ঞেস করা আর মাছের চোখ জিজ্ঞেস করা, আমরা আগে থেকে চোখ জিজ্ঞেস করার, চোখ স্বীকার করার অভ্যাস আছে। এটা বিয়ে করে একটা কাজে লেগে গেল আর কি। তো গুরুদেব আগে থেকে প্র্যাকটিস করাইছিল, মানে চোখ স্বীকার করা। বিয়ে হবে যে এটা আগে থেকে কি আছে। তো এই চোখ পাখির মাছের চোখ দেখে, প্রতিবিম্ব দেখে উপরে নিক্ষেপ করলো। অর্জুন এভাবে দ্রৌপদীকে লাভ করলো। এই যে ক্ষমতা, এই যে শক্তি, সেটা ও স্বীকার করছে আমি কৃষ্ণের কারণে পেরেছিলাম। দ্রৌপদীর আরেক নাম কৃষ্ণা, কৃষ্ণের কারণে কৃষ্ণাকে পেয়ে গেলাম, কৃষ্ণের কারণে কৃষ্ণাকে পেয়ে গেলাম। তো ভক্ত কোনো কার্য যদি সাধন করতে পারে ভালোভাবে, তখন পরবর্তীতে সেই ভগবানকে প্রশংসাগুলো দিয়ে দেয়। হ্যাঁ, আমি ভগবানের কৃপাতে, বৈষ্ণবদের কৃপাতে আমি করেছি। এইভাবে যখন সেই মনোভাব তার হবে, তখন সেই সাকসেস। আর যদি বলে যে আমি করেছি কোনো কিছু, একটা কিছু করে দেখালাম, আমিই করেছি, আমার দ্বারাই হয়েছে, এটা আমি পারি, তাহলে তার এই মিথ্যা অহংকারের জন্য কি হয়ে যাবে? পতন হয়ে যাবে। ভক্তি আর করতে পারবে না, কোনো কার্য করতে গেলে ওর বাধা আসবে। ঠিক আছে।